এসেছিলেন বড় স্বপ্ন নিয়ে, ফিরে গেলেন হতাশ হয়ে। ফাহমিদুল ইসলাম এখন দেশের ফুটবলের সবচেয়ে বড় আক্ষেপ। ইতালি প্রবাসী এই ফুটবলারকে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, আর তাতেই তুলকালাম শুরু হয়েছে। অনেকেই অভিযোগ করছেন সিন্ডিকেটের জন্য দলে জায়গা পাননি ফাহমিদুল। শুধু ফাহমিদুলই নন, এর আগে এমন অবহেলার শিকার হয়েছিলেন আরও বেশ কিছু প্রবাসী ফুটবলার। রিয়াসাত ইসলাম খাতুন ও ইউসুফ জুলকারনাইনরা এর সবচেয়ে বড় উদাহরণ। অতীতে খুব বেশি প্রতিক্রিয়া না হলেও এবার অদৃশ্য এই সিন্ডিকেট ভাঙার আওয়াজ তুলছেন ফুটবল সমর্থকরা। কারণ হামজা চৌধুরীর মতো ফাহমিদুল ইসলামকে নিয়েও সবার প্রত্যাশা তৈরি হয়েছিল। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছিলেন তিনি। সৌদি আরবে দলের সঙ্গে কঠোর অনুশীলনে ব্যস্ত ছিলেন গোটা এক সপ্তাহ। সেখানে একটি প্র্যাকটিস ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন ফাহমিদুল। তার দুর্দান্ত গতি আর দুরন্ত ড্রিবলিং এর ভিডিওগুলো প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। ফাহমিদুলের সবচেয়ে বড় গুণটি হলো তিনি মাঠের একাধিক পজিশনে খেলতে পারেন। চাইলে তাকে লেফট ব্যাকে খেলানো যায়, চাইলে উইং ব্যাকেও খেলানো যায়। সব মিলিয়ে প্রত্যাশাটা আরও বেড়ে যাচ্ছিল। কিন্তু সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়েছেন কোচ হাভিয়ার কাবরেরা। কাবরেরার মতে ফাহমিদুলের আরও সময় লাগবে। তিনি বলেছেন এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা ফাহমিদুলের চেয়ে বেশি প্রস্তুত। বাদ পড়ার পর দলের সাথে আর বাংলাদেশে আসা হয়নি ফাহমিদুলের। সৌদি আরব থেকে বাধ্য হয়ে তিনি নিজের পুরনো ঠিকানা অর্থাৎ ইতালি ফিরে গেছেন। 18 বছর বয়সী ফাহমিদুলের বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়। ছোটবেলায় মা বাবার সঙ্গে তিনিও পাড়ি জমান ইতালিতে। সে দেশে তিনি বেড়ে উঠেছেন। পেশাদার ফুটবলার হওয়ার পাশাপাশি ইতালির নাগরিকত্ব নিয়েছেন তরুণ এই ফুটবলার। বয়সভিত্তিক পর্যায় থেকে ইতালিয়ান ঘরোয়া ক্লাব ইউসি সাম্পদোরিয়া ইয়ুথ ক্লাবে খেলে এসেছেন ফাহমিদুল। 2020 সাল থেকে 2024 পর্যন্ত ক্লাবটির হয়ে অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 18 পর্যায়ে খেলার পর 2024 জুলাইতে যোগ দেন লিগোর্না ক্লাবে। তবে লিগোর্নায় বেশি দিন স্থায়ী হতে পারেননি তিনি। 4 মাস পরেই যোগ দেন ইতালির আরেক ক্লাব লিভোর্নোতে। এরপর 2025 সালের জানুয়ারিতে লিভোর্নোর সাথে তার পথ চলা শেষ হয়। কিছুদিন ক্লাবহীন থাকার পর ওলভিয়া কালসিওতে যোগ দেন তিনি। নাপোলির ক্লাবটির হয়ে অবশ্য এখনো মাঠে নামা হয়নি তার। নতুন ক্লাবে যুক্ত হওয়ার পর আরেকটি সুসংবাদ পেয়েছিলেন ফাহমিদুল। 2025 সালের ফেব্রুয়ারির শুরুতে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য ঘোষণা করা হয় বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড। 38 জনের সেই স্কোয়াডে ফাহমিদুলের অন্তর্ভুক্তি বেশ চমক দিয়েছিল। কারণ এর আগে সামিত সোম সহ কয়েকজন প্রবাসী ফুটবলারকে নিয়ে আলোচনা চললেও ফাহমিদুল ছিলেন একেবারে আলোচনার বাইরে। কিন্তু 38 জনের স্কোয়াডে ঢুকে যাওয়ার পর হামজার মতোই তাকে ঘিরেও প্রত্যাশা বাড়তে থাকে। একে তো বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা, তার উপর বয়স ও ফিটনেস, ফাহমিদুলের সবকিছুই ছিল মানানসই। বাংলাদেশ ফুটবল দলের খেলা মানে গোল মিসের মহড়া। দেশের ক্লাব ফুটবলেও বিদেশি স্ট্রাইকারদের ভিড়ে দেশি স্ট্রাইকাররা নাকাল। দেশি স্ট্রাইকাররা যেখানে গোল খরায় ভুগতে থাকেন, সেখানে পুরো দস্তুর আক্রমণ ভাগের খেলোয়াড় না হয়েও প্রস্তুতি ম্যাচে ফাহমিদুলের হ্যাটট্রিককে কম গুরুত্ব দিয়ে দেখার সুযোগ নেই। এই মুহূর্তে জাতীয় দলে আরও কয়েকটা কারণে ফাহমিদুলকে দরকার। প্রথমত, হামজা চৌধুরীর মতো ফুটবলারকে সাপোর্ট দেওয়ার জন্য যা যা দরকার সবকিছুই ফাহমিদুল